ফকিরনি, আর ওরা চাইলে এই গাড়ি থেকে বড় কিছু কিনতে পারবে। ওই তোর এখন হেঁটে যাচ্ছেন, আমরা আমার বন্ধুরা মিলে খেলবো। এখানে সব কিছুই নাই। আচ্ছা, কিন্তু তুই এখানে বসে বসে কান্না করতেছিস কিসের জন্য? ওই যে হিরামনি আপু আমার ব্যাংক মানে ধরেছে আর আমার গায়ে ধরে মার করে দিয়েছে। আর এই দুই গাড়ি তোমরা কই পাইছো? ও শুনবি, তাহলে শোন। আরে ভালোই হইলো তোর সাথে দেখা হইয়া। কেন তুই কই যেতেছিলি? আমি তো তোর কাছে যেতেছিলাম, কিন্তু তুই কই যেতেছিলি? আমিও তোর কাছে যেতেছিলাম। স্নেহা, তুই জানোস হিরামনি না অনেক সুন্দর একটা গাড়ি কিনছে। জানোস ওই গাড়িটার কালার কি? গোলাপি আর নীল। তো এটা দেখতে অনেক সুন্দর, আমার কিন্তু অনেক পছন্দ হয়েছে, বুঝছস? আয় আমরা ওর কাছে যাই, ওর কাছে যাইয়া ওর গাড়িটাতে আমরা খেলবো। হ্যাঁ হ, আমি ওই গাড়ি দেখছি, আমার কাছে ওটা অনেক ভালো লাগছে। এত সুন্দর গাড়ি আমি এর আগে কোথাও দেখি নাই। চল জানি আমরা ওই গাড়িতে খেলি গা। হ চল চল যাওয়া যাক। কিন্তু আমার এই গাড়ি উঁচা নিচু যেই জায়গায় হোক সব জায়গাতেই চলে। আরে হ, তোর তো ট্রাক্টর গাড়ি, যেন দিয়ে নিবি হেন দিয়ে চলবো। চল। হ্যাঁ চল। আরে আমার গাড়ি তোরা ধরবি না স্যার। এই তোর আমার নতুন গাড়ি ধরতেছিস কেন? এটা আমার আব্বা আমার আদর করে কিনে দিছে। তুই এমন করতেছিস কেন? আমরা তোর বান্ধবী না? দে গাড়িটা আমার কাছে দে। আমার গাড়িতে একটু হাত দিবি না। হিরামনি, তুই এটা কি করলি? স্নেহার কাছ থেকে খেলনাটা কায়রা নিলি। তোকে খেলনা মানে তো আমাকে খেলনা, তাই না? এমন করে কায়রা নেওয়ার কি আছে? তুই কি এই খেলনা করে ধরতে দিবি না? ওই ইরা ওকে দিস না, তাহলে তো গাড়ি নষ্ট হয়ে যাইব। আমি মনে হয় পাগল, তাই না? ওকে গাড়ি দিব। ও হিরামনি, তুই নাকি ট্রাক গাড়ি কিনছে? এটাই কি তোর ট্রাক গাড়ি? আচ্ছা দেখি। বাপ রে বাপ, অনেক সুন্দর হয়েছে তো। হাই হাই, অনেক সুন্দর হয়েছে। হীরা, বুঝলাম না তো, তুই ওদের গাড়ি ধরতে দিতেছস, অথচ আমাদেরকে ধরতে দিলে না কেন? তাই তো, আমরাও তোদের বান্ধবী আর ওরাও তো তোর বন্ধু, তাই না? দেখ তোদের গাড়ি দিইনি, তোরা হচ্ছে ফকিরনি, আর ওরা চাইলে এই গাড়ি থেকে বড় কিছু কিনতে পারবে। ওই তোর এখন হেঁটে যাচ্ছেন, আমরা আমার বন্ধুরা মিলে খেলবো। না আমরা যাবো না, আমরা তোর সাথে খেলবো। এ খেল মইছে তোকে খেলাই নিব কেরা, তোরা যাইন দিকা যা। আর শোন, চাইলে গাড়ি তোরাও কিনতে পারবি, আমার কাছে একটা বুদ্ধি আছে। ভাই বুদ্ধিটা দিয়া। বুদ্ধিটা হইলো, চার রাস্তা মোড়ে যায়া একটা প্লেট হাতে নিয়া তোরা দুইজনে বলবি আল্লাহ রে বাবা, আল্লাহ রে বাবা। বুঝছিস কি? যা যা, এত সময় নষ্ট করিস না, যা। আমাকে খেলতে দে তো, যা চালু করে যা। পরি চল এখান থেকে, এখানে থেকে কোনো লাভই হবে না, আরো অপমানিত হইতে হইব। হ্যাঁ চল। আর শোন, তোদের বইলা যাইতেছি, দেখিস এক সময় আমরা তোদের থেকে ভালো গাড়ি কিনবো। আচ্ছা দেখমুনি তোমরা কত সুন্দর গাড়ি গাড়ি কিনো। কিনা আর না এতে ভালো গাড়ি কিনবো। ভাই তোরা এদিকে মারি দে, আমি হ্যাঁ, টান দেই। দাও দেখ না রে, দে। ওই যে থাক থাক থাক, আমি আসি। আচ্ছা পরি, আমরা গরিব মানুষ দেখে কি আমরা মানুষ না? সবাই আমগো অবহেলা করে, শুধু স্বার্থের জন্য আমগোর সাথে মিশে, স্বার্থ ফুরিয়ে গেলে আবার ছিঁড়া ফালাইয়া দেয়। হ্যাঁ দেখছো,
আজকে হীরামণিও আমাদের সাথে কেমন করলো, ওর গাড়িটা আমরা ধরছি দেখা। আচ্ছা আমগুকে মহাবড় অপরাধ হয়ে গেছে ওর গাড়িটা ধরা। আর ও তো আমাকে বন্ধই লাগে, ওর গাড়ি ধরবো না কার গাড়ি ধরবো কত। আর দেখছোস বেল্লার বুলেট অগরে ঠিকই কিন্তু গাড়িটা ধরতে দিল, কারণ ওরা বড় লোকের ছেলে। এরকম আরো 1000 টাকারই পরে গিফটও করতে পারবো। কিন্তু আমরা তো গরিব, সবে আমগো আপন ভাবে না, সবে আমগো পর ভাবে। এটাই তো আমার সব থেকে বড় কষ্ট। তবে তুই ওগরে শুধু শুধু বললি যে আমরা ওগর থেকে ভালো গাড়ি কিনা দেবো, কারণ আমরা তো গরিব মানুষের ছেলে মেয়ে, আমরা কোনোদিনও গাড়ি কিনতে পারবো না। দেখিস আমার ঘর অবস্থার একদিন পরিবর্তন ঘটবো, আর সেই দিন ওদের আমরা দেখাই দিব যে আমরাও পারি। তোর কথা যেন সত্যি হয়। চল আমরা এখান থেকে চলে যাই। আমি এখানেই থাকবো, তুই আমার সাথে এখানেই থাক। দেখ শুনছি এই জায়গাটা নাকি ভালো না, দিনে দুপুরেই ভূত আসে, আর আমরা এখান থেকে চলে যাই। তোরা কে বলছিস এসব কথা? এখানে সব কিছুই নাই। কে 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 গাছের পিছন থেকে হীরা ওরা আমাকে সাথে মজা করতেছে না? দেখ এমনিতে তোরা আমার এই গাড়ি দিয়ে খেলতে যাস না, আমার মন খারাপ, তোরা এখান থেকে চলে যা। কেরা হীরা, আমি তো মন্দ ভূত রে। সত্যি থেকে ভূত আছে। তারা ভয় পাচ্ছিস কেন রে? এইখানে না কেউ আসে না আমার ডরে, তোদেরকে দেখে আমার অনেক ভালো লেগেছে। তোরা আমার বন্ধু হবি, বন্ধু 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 বন্ধু। একজন মানুষ ভূতের বন্ধু কেমনে হইতে পারে? হতে পারে হতে পারে হতে পারে রে, হতে পারে রে। শোন, সন্ধ্যাবেলা, দুপুর বেলা, সাঁঝের বেলা, রাতের বেলা আমার বন্ধু হবি তোরা। ঠিক আছে, দেখ ওরকম একটা খারাপ বন্ধুর থেকে আমাকে ভূত বন্ধু ভালো আছে। এই তো বুঝেছিস। শোন শোন শোন, এই এই তোরা কিছু খাবি খাবি খাবি? তোদের খিদে লেগেছে? আমি তোদের জন্য বন্ধুত্ব স্বরূপ আমি পচা মাছ, পচা কেলসা আর পচা কাঁকড়া আমরা এইসব খাই না, আমরা তো মানুষ। বুঝেছি বুঝেছি বুঝেছি। এই শোন, তাহলে তোরা কি চাস কি চাস? বল 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 বল। আমাদের কোনো কিছু চাওয়ার নাই, শুধু একটা জিনিস চাওয়ার আছে, সেটা হলো কি একটা ভালো গাড়ি। আমাকে একটা বন্ধু ছিল, নাম ছিল হীরামণি। ওর গাড়িটা একটু সুন্দর দিয়ে আম করে খেলতে দেয় না, আমরা গরিব বইলাম। ভালো গাড়ি লাগবে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এই তোরা হাত পা, তোদেরকে একটা না তো দুটো ভূতুরে গাড়ি দেবো। কালা 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 আমার কতদিনের স্বপ্ন ছিল আমি এমন একটা গাড়ি নিব, মজা করবো। বন্ধু তোমার অনেক অনেক ধন্যবাদ এরকম সুন্দর একটা গাড়ি দেওয়ার জন্য। তোদের পছন্দ হয়েছে রে? অনেক পছন্দ হয়েছে। তোমার তো একটা ভূত বন্ধু পায়া আমরা অনেক খুশি। এই শোন, তোরা এখন এখান থেকে যা, এখন দুপুর টাইম শেষ, আমাকে চলে যেতে হবে। বন্ধু বন্ধু আচ্ছা এই গাড়ি কি তোমার ফেরত দিয়ে দিতে হবে না আজকে থেকে এটা আমগো কাছে থাকবে? আরে এটা সারা জীবনের জন্য তোদের, মরার পরেও তোদের, ভূত হলেও তোদের। বন্ধু আচ্ছা এগুলাই নেই থাক, অগর না এখন যা দেখাবো যে অগর থেকে আরো ভালো গাড়ি। এই শোন, তোদের তো একটা কথা বলাই হয়নি। এই এটা তো ভূতুরে গাড়ি, এইটা শুধু রোডে ঘাটে চলে না রে, এটা উড়েও চলে রে। আমাকে গাড়ি উঠতে পারে? আগে চালা, পরবর্তীতে উঠতেও পারবে তোরা চাইলে। আচ্ছা ঠিক আছে বন্ধু, তাহলে
এখন আমরা এখান থেকে যাই। যা 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 তো যা পরি চল এই গাড়িটা যাই রে বিনলাল বুলেট আরাফাত আর হিরার যে দেখাই ইয়াল্লা আমারটা গানা কই কত সুন্দর টা 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 গাড়ি তোরা মন তার সাথে হীরা আর হীরার দলে শিক্ষা দিবি। হ্যাঁ সম্রাট আজকে কিন্তু আমরা খুব মজা করবো ঠিক আছে আর দেখিস ওগরে কিভাবে শিক্ষা দেই তাড়াতাড়ি দে। দিয়া হ্যাঁ ওই কি দেখ ওই যে কি ওটা উড়ন্ত গাড়ি আরে এই যে উড়ন্ত গাড়ি আরেকটা হ্যাঁ আমার কিন্তু একটু ভয় করতেছে আমারও আরে ভয় করতেছিস কেন দেখ কত সুন্দর দুইটা গাড়ি। ওই তুই এক কাজ কর ওই গাড়ি দুইটা আমার ধইরা না দে দেখ কি মজা করি ওই দুইজনে দুই দিক থেকে ওগো মাথার উপরে নামামু ওই নাকি ওগরে শর্ট দিমু হ্যাঁ ও শর্ট দে ওইটাই করতে দেবো ওই আইছে আচ্ছা ওই আরে ওই এটা কি হলো No, 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 no. এগুলো কি কি বাজে নুনটা নুনটা এই গাড়ি দিয়ে আমি উপরে মুইতে দিল রে মুইতে দিছে রে গাড়ি ওগো ওরে মুটতাছে Ayo, di mana? খুব মজা হইতেছে ওই আমার মনে হয় এবার আমাদের সামনে জলপালা এসে পড়ছে চল যাই চল ওই আমি করে মনে করতে মান সম্মান কিছু রইলো না গাড়ি আমি তোর মুখটা দিতে বেড়া ভালো একদম ঠিক হইছে হ্যাঁ কি, কেমন লাগে হ্যাঁ এই গাড়িগুলো দেখতেছো না এগুলো সব আমাদের গাড়ি কি কি করছেন না তো 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 গাড়ি মানে হ্যাঁ এই দেখ গাড়ির রিমোট এই পাঙ্গাসরা গাড়ি দিয়ে একটু আগে ধরতে দেখে অপমান করলি তোরা তাই না দাঁড়া দেখাই গাড়ি গাড়ি এই দুইটা হচ্ছে গিয়া আমাদের গাড়ি আর শোন একটু আগে তোরা সম্রাটটা নাকি কানে ধরাইছস এইবার তোরা কানে ধরবি আর যদি না ধরস তাহলে তো বুঝতেই পারতেছস তোদেরকে আমরা আবারও শর্ট দিব হ্যাঁ নইলে উল্টা করে চুলামু তাড়াতাড়ি করে কানে ধর না না ধরবো না জীবনের কানে ধরতাম না তোরা জায়গা যা দাঁড়া তো শর্ট দিতেছি না 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 ওই ভাই এই যে হুন কানে ধরাইলি তো এটা ভালো কথা ওইদিকে আঙ্গ আব্বা গেছে তোর মার কাছে তোর মাই রে গাড়ি ধাক্কা দিয়ে বাইক দিব আঙ্গ আব্বা তোর মার কাছে টাকা ভাই স্নেহা এখন কি হবো পরি তুই কোনো চিন্তা করিস না ওই সুৎখরে দিতেছি শিক্ষা আর তাছাড়া আমাদের কাছে তো ভূতের গাড়ি আছে তাতে যেতে হোক সম্রাট তুই ওদের এখান থেকে পাহারা দিবি ওরা যেন ঠিকভাবে কান ধরে অভ্যাস করে এই চল চল এই যে তোরে পরে শিক্ষা দিমুনি দেইছি তুই কে চাইল দিকে বলেছে এই দাবিরা মানে আরে আমার কাছে যখন টেহা আনছিলি তখন তো তাতে কথা আসছিল টাকা দিতে না পারলে বাড়ি দিয়ে দিবি কেন আপনি তো আমি সব টাকা শোধ করে দিচ্ছি এই তুই টাকা শোধ করলি কবে আমার কাছে টাকা যদি শোধই করবি দলিল তো আমার কাছে রয়ে গেছে দলিলের মধ্যে স্পষ্ট লেখা আছে টাকা কোনো টাকা তুই শোধ করস নাই। বাড়ি আমার ছাইরা চলে যা না না আমি তো সব টাকাই দিয়ে দিচ্ছি এই খারাপ খারাপ লেখা তুই না কান দে রে চল যা। না গাড়ি এলে কোন থেকে গাড়ি উড়ে হ্যাঁ
আমাকে মাফ করে দাও এই গুলো আমরা জীবনে গেলে ঠিক হইছে, একদম ঠিক হইছে। এই যে শুনেন, আমার মা কিন্তু আপনার টাকা শোধ করে দিছিল, আপনি আবার কয়েকদিন পর আইছেন আমাকে বাড়ি দখল করার জন্য। আর শুনেন, এরপরে যদি আপনি সুদের ব্যবসা করেন তাইলে এখন তো সাইডে ফেলাইছি, তখন একবার বোমা মাথার উপরে ফেলামো, বুঝতে পারছেন? না না আমার মাথার উপর ভালো লাগবে না, আমি আমার 14 গোষ্ঠী জীবনে কোনদিন তোমার বাড়ি আশপাশ আসবো না, আমার মাফ করে দাও গো, মাফ করে দাও। শোনো, আজকে থেকে তোমরা যতটুকু মানুষের দিবা ততটুকু নিবা, কারণ কাছ থেকে সুদের ব্যবসা করবা না। ঠিক আছে ঠিক আছে, আমি বড় ধন্যবাদ। তোর আইসল দেখে তো আমি বাইসা গেছি গে, নইলে আমার বাঁচার উপায় ছিল না। আরে আমরা তো কিছুই করি নাই, সব করছে আমগো